আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই দেখুন বল মাছ কাইটটা ধুয়ে নিছি আমি। এই যে হলুদ লবণ মাখাইছি কাইটটা ধুয়ে। বল মাছের রেসিপিটা রান্নার জন্য এখানে রসুন নিছি, আদা নিছি, কাঁচামরিচ নিছি, শুকনো মরিচ নিছি, সাদা সর্ষে নিছি, পেঁয়াজ নিছি আর ধইনাটা আমি ফাঁকি করে ঢালাইছি, তারপর বাটা দেবো। ধইনা নিছি আর এই যে টমেটো নিছি। এই যে সব মশলাগুলো আমি বাইটা নিছি আর এখন এই ধরুন নিয়ে নিছি। এখন এই মশলাগুলো সব দিয়ে আমি একদম পাটার ভিতরেই মাইখা ফেলাবো। এই যে একদম ডলা চিনি ছাড়া, একেবারে চিনি ছাড়া দিবেন ডলা, একেবারে মরিচ মাইখা। সে কাজের লেগে কয় না ডলা মরিচ দিয়া, সেইটাই লাগাইতেছি একেবারে পাঙ্গাস মাছে। ওই দেন আমার নাতিও কইতেছে আপনাকে চিল্লে চিল্লে। এই যে মাইখা জুইখা বসাইলাম, দেওয়া বাকি ছিল হইল একটু লবণ, হলুদ ফাঁকি আর তেল, সেটা দিয়ে দিছি। এই যে এখন তেলটা গরম হয়ে গেছে, একটু এরকম করে কষাইয়া মাইখা জুইখা কষাইয়া মাছটা খাইয়া দেখেন বন্ধুরা, খুব ভালো লাগে। মানে কি ভাইজা রান্না করলে একটা স্বাদ আসে, কষায় রান্না করলে একটা স্বাদ আসে, তারপরে আবার এরকম মাখা চোখা করে একটা রান্না করলে সেটা একটা স্বাদ আসে। মানে কি রান্নার ভিতরে স্বাদের ডিফারেন্টটা আসে, যেমন করে রান্না করেন স্বাদের ডিফারেন্টটা ওরকম ওরকম করেই আসে। একটু ঢাকনা দিয়ে কষাবো। দেখুন কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ দিলে। আমি একটু অফ ক্যামেরায় মাছটা একটু উল্টায় পাল্টায় দিছিলাম একবার আইসা। দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ আর সামান্য একটু পানি। এই যে এই পানিটা দিয়েই মাছটা হয়ে যাব। আর লাড়াচাড়া দিব না। এখন এই পানিটা দিয়েই মাছটার আমি অল্প আঁচে রান্না করব। এই যে এখন এই অল্প আঁচে আমি ঢাকা দিলাম, এই ঢাকনা দিয়েই মাছটা একদম পোড়া পোড়া হয়ে যাব, ভাপারা। তবে কালারটা কি সুন্দর আছে দেখুন। ভাপা তরকারি রান্না করলে আবার একটু নিচে মানে পড়ে না, কিন্তু লাগে, ওই লাগাটাই খাইতে ভালো লাগে। ভাপা মাছ ভাপা যে কোনো জিনিসই একটু ধনিয়া পাতা দেবো। চলো, এই যে এরকম 2 হাত দিয়া লুচনিটা ধইরা এরকম করে লাড়াচাড়া দিবেন, তাইলে হয়ে যাবো। তেল লাগবো না। মাসালা দিলে অনেক সুন্দর হয়েছে। এই যে আমার বল মাছের একদম লাস্টের লুকটা দেখুন কত সুন্দর দেখা যায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।